সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 31শে আগস্ট 2024 থেকে এবং শেষ হবে 6ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 31শে আগস্ট 2024 থেকে 6ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখের মধ্যে সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে। তো এই ক্ষেত্রে বুধযুক্ত থাকার কারণে এবং রাহুর নবম দৃষ্টি পড়ার কারণে কলহ বিবাদ অনেকাংশে কমবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে, সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যও দূরীভূত হবে, সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, প্রতিযোগিতায় জয়ী করবে, ধার কর্জ ঋণমুক্ত করবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে, সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে জীবন সাথীর তরফ থেকে অবশ্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেকাংশে বেশি। আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি আপনারাও পরিশ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে নিজেদের জীবন গড়তে আরম্ভ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে এই সপ্তাহে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই সঙ্গে সাজ রব করবে, এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। তাছাড়া কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবে, কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে, এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া বন্ধুত্বের ভিত তো মজবুত করবেই, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়বেই। তাছাড়া বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতাও পাবে আজকের দিনটিতে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে।
তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় সপ্তাহ আপনারা উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তাই তো হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে। আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকতে পারে। সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করতে পারে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি প্রাপ্তির পথ সুগম করবে। সেই সঙ্গে যদিও অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায়ের বলে সপ্তাহটি অতিক্রম করতে হবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা নতুন যুগে পদার্পণ করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিবহন করবে এবং সপ্তাহের শুরুতে চন্দ্রকে সঙ্গে নিয়ে। আর গোটা সপ্তাহে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। জীবিকার ভিত মজবুত করবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। সেই সঙ্গে হারানো ধন সম্পত্তি তো পুনরুদ্ধার করবেই, ব্যাংক ব্যালেন্স বাড়বেই, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, কেরিয়ার চমকে দিতে সক্ষম হবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার পাবে। অপরদিকে ভাই বোনদের সাথে সম্প্রীতি তো গড়ে উঠবেই, তাদের সহযোগিতা আরও ধাপে ধাপে এগিয়ে দেবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি, একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হতে পারে, যা কলকারখানার উৎপাদন বাড়াতে পারে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গ থেকে আপনাদেরকে অবশ্যই দূরে সরিয়ে আনবে, যেটি আপনাদের জীবনে এক অবিস্মরণীয় চাওয়া পাওয়া বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শৌর্য, বীর্য, ঐশ্বর্যের মাত্রা বাড়বে। তাছাড়া বিশেষ করে
শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভাস্কর দেব রবি তার নিজ গৃহে পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না। আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট করবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসের সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা না করে বরং দূরে থেকে মজা দেখবে। তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোকরশ্মি বিকিরণ করবে, যার ফলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় দূর করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। মনোবেদনা মনোকষ্ট লাঘব হবে। জীবিকার ভিতকে মজবুত করবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। দলিলপত্র হাতে আসবে। আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। তবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতে পারে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে। না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা যাবে না। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে আজকের দিন এই সপ্তাহটি। তাছাড়া বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলার হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে আপনার সাহসী মানুষ, পরাক্রমী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, এমনকি পদমর্যাদার যশ সম্মান নিয়ে জয় জয়কার একটি সপ্তাহ উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শুক্রাচার্য এবং কেতু পরিভ্রমণ করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে দ্বাদশে এবং রাশিতে পরিভ্রমণ করবে। তাই তো পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, বিচ্ছেদকৃত না দাম্পত্য জীবন জোড়া লাগবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনাকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। অবশেষে বদল করা আপনাদের জন্য সমীচীন হবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। তাছাড়া বিনা দোষে লোকে ভুল বুঝবে, সন্দেহ চোখে দেখবে। এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, যেন গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্ট না করে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসায় আর্থিক সংকট কাটবে, শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে। এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি
বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে বিশেষ করে লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিকরা জমকালো একটি সপ্তাহ উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অচল ব্যবসাও সচল হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে পাওনা টাকা তো আদায় হবেই, আটকে থাকা কাজও সচল হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। তাছাড়া ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যেটি গোটা পরিবারকে খুশিতে নাচাবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, কামনা বাসনাকে পূর্ণ করবে। যদিও শেষ দুটি দিন কিন্তু খুব একটা শুভকর হবে না, বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে। তাছাড়া জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, এমনকি চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে পারেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা ভেঙে চুরমার করে দিতে পারে বা ফেসবুক, ইউটিউবের প্রতি মন আকৃষ্ট করতে পারে, লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে মিথ্যা, দুর্নাম, বদনাম, অপবাদের হাত থেকে আপনাদের বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে ঘুষ, ঘুষ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ যারা করছিলেন তারা এই সকল পথ থেকে বেরিয়ে এসে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি, শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশে পরিভ্রমণ করবে। সব থেকে শুভ, স্মরণীয়, বরণীয় সপ্তাহ হবে আপনাদের জন্য। তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, প্রেম, রোমাঞ্চ, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া পিতামাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণের স্বীকৃতিতে পুরস্কৃত করবে, জীবিকার ভিত মজবুত করবে, পাওনা টাকা আদায় করাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, এমনকি ডাকযোগে শুভ সংবাদ আসবে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে। তাছাড়া সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে। অপরদিকে এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে, বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে, এমনকি জীবন সঙ্গীরা কর্ম পাবে, তাদের কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, সৌভাগ্যের প্রদীপও প্রজ্বলিত হবে। সেই সঙ্গে বিশেষ করে
সন্তান সন্ততিরা বংশের মুখ উজ্জ্বল করবে, নতুন বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দশমে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দুটি দিন খুব একটা শুভকর নয়। ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে। চোর সিটিংবাজের আক্রমণ থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে। সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। অপরদিকে সন্তানদের আচরণ ও গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া বিশেষ করে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে। সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে। এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। তাছাড়া কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ এক জমকালো সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে। এমনকি জীবিকার ভিত মজবুত করবে। অতীতের ধ্বংস থেকে আপনাদেরকে বাঁচিয়ে দেবে। সেই সঙ্গে গৃহবাড়ি সাজ রব করবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীরও পসরা সাজতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী হবে। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকা, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যা আপনাদের জীবিকার ভিতকে 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে আপনাদের গৃহে লক্ষ্মীর বসতি স্থাপন করবে, যা লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবমে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার ও পৌঢকন পাবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। কামনা বাসনা পূর্ণ করবে। সহযোগী, সহকর্মী, অংশীদারেরা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। এমনকি মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের জয়ী করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ চলার পথকে আরও 10 গুণ এগিয়ে দেবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য তো চমকাবেই। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন যেমন উপহার দেবে, তেমনি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সেই সঙ্গে বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। তাছাড়া আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ চলার পথকে আরও 10 গুণ উন্নতির দিকে নিয়ে যাবে, যা লাইফ স্টাইলকে বদলে দেবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মেঘ দেখে ভয় পেলে চলবে না। এমনকি চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে
বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা তো আদায় হবেই, আটকে থাকা কাজ সচল হবে, আর্থিক দৈন্যদশা কাটবে, অর্থাৎ দুঃখ দৈন্য দারিদ্র দশা মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ তার নিজ গৃহ মূল ত্রিকোণে পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সময় মতো আহার করুন, নিদ্রাপ্লুতা বর্জন করুন। অবশ্য ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, প্রতিযোগিতায় জয়ী করবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদন বৃদ্ধি করবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতাও বাড়িয়ে দেবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তাছাড়া বিশেষ করে আপনাদের সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, জীবনসঙ্গীরা কর্ম পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের বসবাস আসবে। তাছাড়া যদিও লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা না করে বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ সংবরণ করুন, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন, তবেই না জীবন ধন্য হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে, ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, প্রতিযোগিতায় জয়ী করবে। অপরদিকে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো সপ্তাহ উপভোগ করবেন। সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে, সন্তানরা সাফল্য পাবে, সেই সঙ্গে মৌজ মসজিদের সপ্তাহটি উপভোগ করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 31 আগস্ট 2024 থেকে 6 সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।